হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক নতুন ধরনের ঘোষণা করা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য। এতদিন সবার মধ্যে ডিএ নিয়ে একটা চিন্তার ভাবনা ছিল যে ডিএ কতটা বাড়বে বা কত শতাংশ বাড়বে বা কবে থেকে বাড়ানো হচ্ছে এই বিষয়গুলো। তো সেই সম্বন্ধে অনেক খবরই আপনারা পেয়েছেন ইতিমধ্যে। তবে সেই ডিএ নিয়ে এবারে নতুন এক বাধ্যবাধকতা নিয়ে আসছে সরকার, যেখানে বলা হচ্ছে সরকারি কর্মীদের ডিএ পেতে হলে কেওয়াইসি জমা দেওয়াটা বাধ্যতামূলক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কেওয়াইসি জমা দেওয়াটা বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। আর এই নির্দেশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ। কেন এই কেওয়াইসি নিয়ম গুরুত্বপূর্ণ করা হলো এবং এই কেওয়াইসি আপনারা কিভাবে জমা দেবেন বা কেওয়াইসি জমা দেওয়ার শেষ তারিখ, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা পেতে হলে কেওয়াইসি জমা করতে হবে। নতুন নির্দেশিকায় বিভ্রান্তির সৃষ্টি, শেষ তারিখ কবে? কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা এসেছে। এখন থেকে মহার্ঘ ভাতা পেতে কেওয়াইসি জমা দেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম পালন না করলে বেতন সংশোধন, পেনশন এবং ডিএর সুবিধা পেতে সমস্যা হতে পারে। সরকারের এই নির্দেশ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ, তাই সময় থাকতে এই নিয়ম সম্পর্কে জেনে নেওয়া জরুরি। তো বন্ধুরা, এবারে দেখে নেব কেন বাধ্যতামূলক করা হলো মহার্ঘ ভাতা কেওয়াইসি। সরকারের এই নির্দেশের মূল উদ্দেশ্য হলো স্বচ্ছতা বজায় রাখা এবং সঠিক ব্যক্তির কাছে সুবিধা পৌঁছে দেওয়া। কেওয়াইসির মাধ্যমে কর্মীদের পরিচয় এবং অন্যান্য তথ্য যাচাই করা হবে। এতে জালিয়াতি রোধ করা সম্ভব হবে। এছাড়া সরকারি সুবিধার সঠিক বন্টন নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবারে দেখে নেব কিভাবে কেওয়াইসি জমা দেবেন। কেওয়াইসি প্রক্রিয়া খুবই সহজ। সরকারি কর্মীদের নিজ নিজ দপ্তরের নির্দিষ্ট পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিতে হবে। এর জন্য কিছু গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে, যেমন পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার আইডি বা পাসপোর্ট, ঠিকানার প্রমাণ, বিদ্যুৎ বিল, রেশন কার্ড বা অন্যান্য সরকারি নথি, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, বেতন বা ডিএ পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড। এই নথিগুলি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে দপ্তরের এইচআর বিভাগ বা নির্দিষ্ট হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ডিএ বৃদ্ধির খবর। চলতি বছরের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি কার্যকর হয়েছে। এই বৃদ্ধির ফলে লক্ষ লক্ষ কর্মী উপকৃত হচ্ছেন। তবে এই সুবিধা পেতে কেওয়াইসি সম্পন্ন করা এখন বাধ্যতামূলক। সরকারের এই পদক্ষেপ কর্মীদের আর্থিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনবে। মহা কেওয়াইসি জমা দেওয়ার শেষ তারিখ কবে? সরকার জানিয়েছে আগামী 30 মে 2025 এর মধ্যে সব কেন্দ্রীয় সরকারি কর্মীদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই সময়সীমার মধ্যে কেওয়াইসি জমা না দিলে ডিএ এবং অন্যান্য সুবিধা পেতে বিলম্ব বা সমস্যা হতে পারে। তাই দেরি না করে এখনই প্রয়োজনীয় নথি তৈরি করে কেওয়াইসি সম্পন্ন করা উচিত। কি করবেন এখন? যদি আপনি একজন কেন্দ্রীয় সরকারি কর্মী হন তাহলে দ্রুত কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করুন। নিজের দপ্তরের ওয়েবসাইটে গিয়ে নির্দেশিকা দেখে নিন, প্রয়োজনীয় নথি সংগ্রহ করে সময়সীমার আগেই জমা দিন। এতে আপনার ডিএ এবং অন্যান্য সুবিধা নিয়ে কোনো সমস্যা হবে না। শেষ কথা, সরকারের এই নতুন নিয়ম কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। কেওয়াইসি জমা দেওয়ার মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার ডিএ এবং অন্যান্য সুবিধা নিরবচ্ছিন্নভাবে পাবেন। তাই সময় নষ্ট না করে এখনই পদক্ষেপ নিন এবং 30 মে 2025 এর মধ্যে কেওয়াইসি সম্পন্ন করুন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত ডিএ যেটা দেওয়া হবে বা দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে যারা সরকারি কর্মচারী আছেন তাদের জন্য কেওয়াইসি জমা দেওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে এবং 30 মে 2025 এই কেওয়াইসি জমা দেওয়ার লাস্ট ডেট ধার্য করা হয়েছে। তাই পেনশন, বেতন বা ডিএ পেতে যাতে কোনো রকমের অসুবিধার সম্মুখীন আপনাকে হতে না হয়, তার জন্য এই 30 তারিখের মধ্যে অবশ্যই আপনারা আপনাদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন, যাতে করে আগামী দিনে কোনো বিড়ম্বনার সম্মুখীন আপনাকে হতে না হয়। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন।
যাতে করে আগামী দিনে এই বিষয়ে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।